আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সীমান্ত আহমেদ তন্ময়। আমি রংপুরের দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং 2025-26 সেশনে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি আমার এই সাফল্যের জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে চাই সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি এবং এর পাশাপাশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা মা, শিক্ষক মণ্ডলী, ভাই বোন এবং বন্ধু বান্ধবদের প্রতি। আমার এই ভর্তি যুদ্ধে আমার বাবা মার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন সময় পরীক্ষায় খারাপ করলে আমাকে কখনো হতাশ হতে হয়নি। এরকম পরিস্থিতিতে আমার বাবা মাই আমাকে সাহস জুগিয়েছিল। তাদের এই সাহস আমাকে চলার পথে অনুপ্রাণিত করেছে। ফোকাসের সাথে আমার জার্নিটা অনেক দিনের পুরনো। ক্লাস 10-এ একটা কুইজ প্রতিযোগিতা থেকে ফোকাসের ভাইদের সাথে আমার পরিচয় হয়। তখন থেকেই পড়াশোনা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে ভাইদের পরামর্শ নেওয়া হতো। তখন থেকেই ফোকাসের সাথে কানেক্টেড ছিলাম। ভালো পড়ানোর পাশাপাশি ফোকাসের ভাইদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। পড়াশোনার পাশাপাশি পারিবারিক এবং অন্যান্য ব্যক্তিগত সমস্যার ব্যাপারে তারা নিয়মিত খোঁজখবর রাখতেন। এ থেকে আমার মনে হয়েছে ফোকাসের ভাইরা তাদের স্টুডেন্টদের প্রতি অনেক আন্তরিক এবং অত্যন্ত স্নেহশীল। অ্যাডমিশন জার্নিতে ফোকাসের লেকচার শিটগুলো আমার জন্য অনেক বেশি সহায়ক ছিল। বিশেষ করে লেকচার শিটে শেষে যে সেলফ ইভ্যালুয়েশন অংশটা আছে সেটা আমার জন্য অনেক বেশি সহায়ক ছিল। লেকচার শিটের সবচেয়ে ভালো লাগার বিষয় যেটি ছিল সেটি হলো লেকচার শিটগুলো থাকলে আলাদা করে নোট করার প্রয়োজন পড়ে না। ক্লাসের টিচার যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখিয়ে দেয় সেগুলো দাগিয়ে নিলেই যথেষ্ট হয়। একজন শিক্ষার্থী শুরু থেকে লেকচার শিটগুলো ভালোভাবে পড়ে শেষ করতে পারলে তার ভর্তি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যায়। ভর্তি পরীক্ষার অফিসিয়াল জার্নিটা এইচএসসি পরীক্ষার পরে শুরু হলেও আমি আরো অনেক আগে থেকেই নিজের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরেও বিভিন্ন সমস্যার কারণে আমার কোচিং এ নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। তবে আমি নিয়মিত ফোকাসের লেকচার শিটের সেলফ ইভ্যালুয়েশন অংশটা থেকে প্রশ্ন সলভ করতাম এবং সেখান থেকে যেগুলো আমার ভুল হতো সেগুলো আমি খাতাতে আলাদা করে লিখে রাখতাম এবং পরবর্তীতে লেকচার শিট এবং ইউটিউব থেকে আমি আমার প্রবলেমগুলো সলভ করে নিতাম, টপিকগুলো ক্লিয়ার করে নিতাম এবং তারপর কোশ্চেন ব্যাংক থেকে সেই টপিকে নিজের প্রস্তুতি যাচাই করে নিতাম। এভাবেই আমি আমার পড়াশোনার ধারাবাহিকতা ধরে গেছি। তারপর যদি রুটিনের কথা বলি, আমার অন্যতম একটা বড় সমস্যা ছিল আমি একটানা দীর্ঘ সময় পড়তে পারতাম না। তো সেক্ষেত্রে আমি প্রথমে 30 মিনিট পড়তাম, তারপর 5 মিনিট রেস্ট নিতাম। এভাবে আমি আমার পড়াশোনার ধারাবাহিকতা ধরে রেখেছিলাম। ভর্তি ইচ্ছুকদের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে তারা যেন নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তার যদি মনে হয় যে বিজ্ঞানের বিষয়গুলোতে তার প্রস্তুতি যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে সে মেডিকেল কিংবা বিজ্ঞানের ইউনিটের জন্য প্রিপারেশন নিতে পারে। অন্যথায় শুধুমাত্র পরিবারের চাপে বা আশেপাশের মানুষদের চাপে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তাছাড়া ভর্তি ইচ্ছুকদের উচিত সময়ের যথাযথ ব্যবহার করা, প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলার চেষ্টা করতে হবে এবং পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সর্বশেষ আরো উন্নত এবং গোছানো প্রস্তুতির জন্য সহায়ক হিসেবে বেছে নিতে পারো ফোকাসকে।